नमस्कार बंधुरा दियान फूड एंड लाइफस्टाइले सबाइके स्वागत जानाई। आज के तुम्हादेर साथे आरो एकटा नतून यूनिक रेसिपि शेयर करब चिली फुलकपि। एटा बेसिकली ड्राई चिली फुलकपि हबे। एकटू अन्यरकम भावे आज के रेसिपिटा तोमादेरके देखाबो। तो रेसिपिटा आमार मासिमणिर, तो जेदिन मासिमणि रान्ना करेछिलो आमार देखते एबं खेते दुटोई खूब सुंदर लेगेछिलो, सेजन्यई तोमादेर साथे रेसिपिटा शेयर करछि। तो फुलकपिगुलोके एकटू बड़ बड़ करे काटते हबे। चिली फुलकपि साधारणत एकटू बड़ साइजेरই काटते हय। एइखाने बाकी सब मशलागुलो जोगाड़ करा हये गेछे। क्यापसिकाम, पेঁয়াজ पेटल्स लागबे, एमनि कुचोनो पेঁয়াজ लागबे ना, शुधु पेঁয়াজ पेटल्स लागबे और लागबे ग्रेट करे राखा रसुन और आदाटा एखोनो ग्रेट करा हयनि। तो एखाने फुलकपिगुलोके प्रथमे एकटू बয়েল करते हबे। तो कड़ाइते जल गरम करे तार मध्ये अल्प एकटू लवण दिए फुलकपिगुलोके एकटू भापिए निते हबे। और एखन आदा ग्रेट करा हच्छे, आपनारा चाइले मिहि करे आदा कुचिओ दिते पारेन। फुलकपिटा किन्तु खूब बेशी जाते गले ना जाए, हालका एकटू बয়েল करे नामिए निते हबे। एबारे भालो करे किन्तु जलटा झरिए निते हबे। एकटू 10-20 मिनिट मतन राखते हबे जाते भालो करे जलटा शुकिये जाए। एबारे आमादेर लागबे टमेटो। एखाने 4टे बड़ साइजेर टमेटो नेওয়া হয়েছে। এবার এটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। আর দেখতেই পেরেছো টমেটোর কালারটা কত সুন্দর, এতেই অরিজিনাল কালারটা কিন্তু আসবে। এবারে আমাদের ব্যাটারটা রেডি করতে হবে। তো এর মধ্যে লাগছে ময়দা আর কর্নফ্লাওয়ার। ময়দা নেওয়া হয়েছে 2 চামচ আর কর্নফ্লাওয়ার 4 চামচ। তো এই রেশিওতে ময়দা আর কর্নফ্লাওয়ারটা নিতে হবে। যেরকম ফুলকপি থাকবে সেরকম আন্দাজ করে ব্যাটারটা রেডি করতে হবে। এবার এর মধ্যে দেওয়া হচ্ছে একটু ধনে গুঁড়ো, স্বাদ মতন লবণ, হলুদ, রেড চিলি পাউডার, একটু দারচিনি গুঁড়ো, সাদা তেল আর একটু বেকিং সোডা। এবারে একটু ভালো করে হাত দিয়ে মেখে জল দিয়ে একটা ব্যাটার রেডি করে নিতে হবে। খুব পাতলাও হবে না, খুব ঘনও হবে না, একটু ঠিক কনসিস্টেন্সিতে ব্যাটারটা রেডি করতে হবে। এই চিলি ফুলকপি রান্নাটা সবথেকে সহজ একটা রেসিপি। খুব একটা বেশি ইনগ্রেডিয়েন্টসের দরকারও পড়ে না, আর বানানো কিন্তু ভীষণই সহজ। আর তোমাদের সাথে আজকে যেভাবে রেসিপিটা দেখাচ্ছি একদম অন্যরকম, কিন্তু খেতে ভীষণই টেস্টি। আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার কড়াইতে দেওয়া হয়েছে সাদা তেল। ফুলকপিগুলোকে ব্যাটারে ডিপ করে এবার লাল লাল করে ভেজে নিতে হবে। একটু গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ভাজতে হবে, তাহলে বেশ ক্রিস্পি হবে, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এই ফুলকপির পকোড়াগুলোকে কিন্তু এমনি শুধু মুখেও খাওয়া যায়। আমাদের ভাজতে ভাজতে অনেকটাই খাওয়া হয়ে গেছিলো, তো এমনিও কিন্তু এগুলো পকোড়া হিসেবে খাওয়া যেতে পারে। ইভিনিং স্ন্যাক্সে কিংবা দুপুরের লাঞ্চে যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। তো আমাদের ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে যে তেলটা ছিল, তো এইটা বেসিক্যালি সাদা তেলেই রান্না হবে। এবার কড়াইতে দেওয়া হচ্ছে রসুন কুচি, আদা কুচি আর কাঁচা লঙ্কা কুচি। ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে টমেটো বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সেজন্য একটু ভালো করে কষাতে হবে যতক্ষণ না রস স্মেলটা চলে যাচ্ছে। তারপর এর মধ্যে দিতে হবে পরিমাণ মতন হলুদ গুঁড়ো, লবণ আর রেড চিলি পাউডার, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে করে কালারটা খুব সুন্দর আসে। কিছুক্ষণ কষানোর পর যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে দিতে হবে সিনামন পাউডার, দারচিনি গুঁড়ো। সেন্টটা খুব ভালো হয় দারচিনি পাউডারটা ইউজ করাতে। আমরা কিন্তু গরম মশলা ইউজ করছি না, শুধু দারচিনি পাউডারই ইউজ করা হচ্ছে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজ পেটালস। এবার এটাকেও মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আর কিছুক্ষণ রান্না করতে হবে যতক্ষণ না পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু নরম হয়ে যাচ্ছে। ভালো করে মিক্স করার পর এর মধ্যে অ্যাড করতে হবে এবার সোয়া সস, 1.5 টিস্পুন সোয়া সস, 2 টিস্পুন টমেটো সস আর 1 টিস্পুন গ্রিন চিলি সস। এখানে খেয়াল রাখতে হবে ক্যাপসিকাম আর পেঁয়াজটা অ্যাড করার পর যখন খুব ভালো করে রান্নাটা হয়ে যাবে, একটু যখন ক্যাপসিকামটা সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু সসটা অ্যাড করতে হবে, কারণ সস দিয়ে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। ভালো করে মিশানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেওয়া হয়েছে সামান্য একটু চিনি। এবার এর মধ্যে ফুলকপিগুলোকে অ্যাড করে দিতে হবে। সামান্য একটু জল দেওয়া যেতে পারে, তবে আজকের রেসিপিটা একদম ড্রাই চিলি ফুলকপি দেখানো হচ্ছে, সেজন্য কোনো রকম জল ব্যবহার হয়নি। আপনারা চাইলে অল্প একটু জল ব্যবহার করতে পারেন। ফুলকপির পকোড়াগুলো অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখলেই আমাদের ড্রাই চিলি ফুলকপি রেডি। এটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। ফ্রাইড রাইস, পোলাও কিংবা চাউমিন এইসবের সাথে কিন্তু খেতে খুব সুন্দর লাগে।
তো এই দেখো বন্ধুরা, চিলি ফুলকপির কালারটা কত সুন্দর হয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, খেতেও ভীষণ টেস্টি হয়েছিল। খুব সহজ আর সিম্পল একটা রেসিপি চিলি ফুলকপি তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেরি না করে ঝটপট তোমরা বানিয়ে ফেলো, আর কেমন লাগলো সেটা অবশ্য করে কমেন্টে জানিও। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন।